আসসালামু আলাইকুম প্রিয় ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকবৃন্দ। আজ স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবে 8 দিন যাবৎ ঢাকা অবস্থান ধর্মঘট আছে। আপনারা জানেন যে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার প্রায় এখন কোটধারী মাদ্রাসা আছে প্রায় 9,000-এর মতো। তার মধ্যে মাত্র 1519টি মাদ্রাসা অনুদানভুক্ত। তাদের বেতন প্রধান শিক্ষক 3,500 টাকা এবং সহকারী শিক্ষক বেতন 3,300 টাকা। আজ ঈদের দিন, আজ আমাদের ঈদ বোনাস নেই, আমাদের বেতন পায় না ঠিক মতো। অনেকে ব্যাংকে বেতন পায় নাই, বেতনবিহীন ঈদ। আজ আমরা 94 সন থেকে ধুকে মরছি। বিভিন্ন সরকার আসে, আমাদের আশ্বাস প্রদান করে যে বেতন দেবে, দুঃখের বিষয় আজ পর্যন্ত এমপিও বাস্তবায়ন হয় নাই। একই পরিপত্রে প্রাথমিক বিদ্যালয় এবং ইফতেদায়ী মাদ্রাসা 500 টাকার অনুদানভুক্ত শুরু হলেও আজ স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকগণ মাত্র অনুদানে ভুক্ত আছে। আজ পর্যন্ত অনুদানবিহীন মাদ্রাসার কোনো বেতন নেই। অনেক মাদ্রাসার শিক্ষকরা দিনাতিপাত করে বিনা বেতনে, অনাহারে, অর্ধহারে, যার কারণে শিক্ষকগণ এবার পরিকল্পনা করেছে যে ঈদটা জাতীয় ঈদগাহ মাঠ পড়বে। সরকারকে জানান দেওয়ার জন্য যে আমরা কত কষ্টে আছি। আমাদের শিক্ষকগণ বিনা বেতনে এই ঈদ যাপন করে প্রতি বছর। এই সরকারকে আজকে জানান দেওয়ার জন্যই আমরা শিক্ষকগণ আজকে এই ঈদগাহ ময়দানে জাতীয় প্রেস ক্লাবের ফুটপাতে ঈদের জামাত আদায় করছে। আপনারা সরকার বাহাদুরে যারা আছেন, মাননীয় শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রী, আমি ইতিপূর্বে বলেছি, আজকে লাইভের মাধ্যমে বলতে চাই যে 1978 সনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাক্ষরিত মাদ্রাসা শিক্ষা অর্ডিন্যান্স, সেই অর্ডিন্যান্সের প্রথম অনুচ্ছেদেই এই ইফতেদায়ী মাদ্রাসার কথা বলা হয়েছে। তার ধারাবাহিকতায় 1984 সালে মাদ্রাসা শিক্ষা বোর্ড এই স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার রেজিস্ট্রেশন প্রদান করে। 1994 সনে মরহুম প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে প্রাথমিক বিদ্যালয় এবং স্বতন্ত্র মাদ্রাসা 500 টাকা অনুদান শুরু হয়। আজ অবধি সেই বেতন প্রধান শিক্ষক 3,500 টাকা এবং সহকারী শিক্ষক 3,300 টাকা। এইটা কোনো বেতনের মধ্যে পড়ে না, এটা কোনো বেতন নয়। এটা একজন শিক্ষকের 2-3 দিনের খরচ হয়, বাদ বাকি 27 দিন তাদের ক্ষুধার সাথে যুদ্ধ করে বাঁচতে হয়। তো আজকে আমরা শিক্ষকগণ জাতীয় জাতীয় প্রেস ক্লাবের সামনে